রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন। কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দেন যে এটা তার কাছে অনার যে তিনি সাদা জার্সিতে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়াকে লিড করার সুযোগ পেয়েছেন। তো তিনি মনে করেন এখনই হচ্ছে প্রপার টাইম সরে দাঁড়ানো টেস্ট ক্রিকেট থেকে, এবং তিনি এটাও জানান যে তিনি ওয়ানডে ক্রিকেট কন্টিনিউ করবেন এবং ওয়ানডেতে টিমকে লিড করবেন। অর্থাৎ এটা ক্লিয়ার যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ অবধি তিনি থাকবেন। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপই হবে ওনার ইন্টারন্যাশনাল কেরিয়ারের শেষ। সেটা তিনি ওয়ার্ল্ড কাপ জিতুক বা হারুক। আসলে আগামী 1-2 সপ্তাহের মধ্যে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হবে। নতুন WTC সাইকেল শুরু হচ্ছে। WTC সাইকেলের শুরুতে তিনি খেলে মাঝপথে বেরিয়ে যাওয়াটা সেটা টিমের পক্ষেও ব্যালেন্সিং একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারত। তাই টিমের কথা মাথায় রেখেই তার এই সিদ্ধান্ত বলে সকলে মনে করছে। আর ইংল্যান্ডে ওপেনিং করবে সম্ভবত জ্যাসলের সাথে কেএল রাহুল। ওয়ান ডাউনে শুভমান থাকবে, তারপর বিরাট, পান্থ, জাডেজা, আর ওখানে একটা এক্সট্রা ফাস্ট বোলার আপনার লাগবে। নীতিশকে 4 নম্বর ফাস্ট বোলার হিসেবে রাখাটাও রিস্ক হয়ে যেতে পারে। সেখানে আর একটা ফাস্ট বোলার নিলে বেটার। সব জায়গা দিকে দেখতে গেলে কিন্তু রোহিত কোথায় খেলবে সেটা একটা অনেক বড় প্রশ্ন ছিল। আর তার ব্যাট থেকে টেস্ট ক্রিকেটে সেরকম ভাবে রানও আসছিল না। অস্ট্রেলিয়াতে গিয়ে তার ব্যাট চলেনি, তার ক্যাপ্টেন্সিও কাজ করেনি। তাই মনে করা হচ্ছে সেই কারণে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন, যাতে তার পুরো ফোকাস থাকে একটাই, 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। সেটাকে যাতে তিনি পাখির চোখ করতে পারেন। তো আমরা যদি তার টেস্ট কেরিয়ারকে যদি তুলে ধরি, তিনি টেস্ট ম্যাচে ডেবিউ করেন 2013 সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে তিনি সেঞ্চুরি দিয়ে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেন এবং লাস্ট টেস্ট ম্যাচ খেলেন বক্সিং ডে টেস্ট মেলবর্নে। সেখানে টিম ইন্ডিয়া হেরে যায় এবং তার ব্যাট থেকেও রান আসেনি। তারপরে সিডনি টেস্ট ম্যাচ তিনি খেলেননি, অর্থাৎ 2025 সালে তিনি আর কোনো টেস্ট ম্যাচ খেলেননি। যা তিনি লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলেন 2024 সালের লাস্টে বক্সিং ডে টেস্ট। তো তিনি যতবার টিম ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে, টিম ইন্ডিয়া কখনো হারেনি। তো 2013-তে তার ডেবিউ হলেও টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্স অনুযায়ী তার টিমে যাতা একবার এন্ট্রি একবার এন্ট্রি এক্সিট এইভাবে চলতে থাকছিল। 2019 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 212 রানে সেই ইনিংসটি তাকে পার্মানেন্টলি ওপেনার বানায় টেস্ট ক্রিকেটেও। এবং তার টেস্ট ক্রিকেট যদি আমরা তুলে ধরি, তিনি 67 ম্যাচে 116 ইনিংসে 4301 রান করেন, অ্যাভারেজ 40.58, সর্বোচ্চ 212, 18টি 50, 12টি সেঞ্চুরি, 473টি 4 মারেন, 91টি 6 মারেন, স্ট্রাইক রেট 57.06। এবং তার প্রথম সেঞ্চুরি 2013 সালের ডেবিউ ম্যাচে, এবং লাস্ট সেঞ্চুরি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 2024, যেটা ইন্ডিয়ার হোম সিরিজ ছিল। সেখানে তিনি যে সেঞ্চুরি করেছিলেন, 103 রানে ইনিংসটি খেলেছিলেন, সেটাই ছিল তার টেস্ট কেরিয়ারের শেষ সেঞ্চুরি। তো তিনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতেন, তারপর তিনি সেখান থেকে সরে দাঁড়ান। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন অ্যাজ এ ক্যাপ্টেন। তো সকলে চেয়েছিল যে 2027 WTC ফাইনাল এবং 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে তিনি রিটায়ারমেন্ট নেবেন এবং একটি সার্কেল কমপ্লিট হবে। কিন্তু সবার চাওয়ার উপর তো সবকিছু ডিপেন্ড করে না, সবাই যা চায় তা তো হয় না। কোথাও গিয়ে তিনি আর টেস্ট ক্রিকেটে ICC টুর্নামেন্টটা জিততে পারবেন না, কিন্তু সকলে আমরা আশাবাদী যে তিনি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটি জিতবেন, কারণ তার পাখির চোখ হচ্ছে ওই একটাই। এবং যেভাবে তিনি টেস্ট ক্রিকেটেও একবার টিমে ঢোকার পর যেভাবে সুযোগ পান না, পারফরমেন্স হচ্ছিল না, তারপর যেভাবে তিনি নিজেকে আবার টেস্ট ক্রিকেটে ফিরিয়ে এনেছেন, এবং স্পেশালি 2021 সালে ইংল্যান্ডে যে টেস্ট সিরিজে প্রথম 4 ম্যাচে তিনি যা পারফরমেন্স করেছিলেন, সেটাই ছিল গোল্ডেন পিরিয়ড তার টেস্ট ক্রিকেটের। তাকে আর হয়তো আমরা সাদা জার্সি পরে ভারতের হয়ে খেলতে দেখব না, কিন্তু প্রচুর মেমোরি রয়েছে টেস্ট ক্রিকেটেও আমরা তার থেকে পেয়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। ভারতের মাঠে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় এবং ব্যাস বল তাদের প্রথম সিরিজটা হারে ইন্ডিয়ার মাটিতে। 4-1 ইন্ডিয়া সেই সিরিজটি হারিয়েছিল ইংল্যান্ডকে। তো সব দিক থেকে তিনি সর্বকালের একজন সেরা অধিনায়ক তথা সেরা প্লেয়ার, অন্যতম সেরা প্লেয়ার টিম ইন্ডিয়ার হয়ে। তো শেষে একটাই কথা, হয়তো তার মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর, তিনি সরে দাঁড়িয়েছেন। তো তিনি টি-20 টেস্ট খেলবেন না, কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলবেন।
আর আপনারা যদি নর্মাল ওয়েতেও ভাবেন যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে তার নিজের ফিটনেসও ধরে রাখার জন্য তিনি যদি টি-20 ওয়ানডে খেলতেন, হোয়াইট বল খেলতেন, সেটা ঠিক, কিন্তু যখন টি-20 ছেড়ে দিয়েছেন সেখানে টেস্ট আর ওয়ানডে কন্টিনিউ করা তার জন্যও চাপ হয়ে যেত। তারও বয়স বাড়ছে, সেখানে ফিটনেস নিয়ে একটি সমস্যা তার সাথে রয়েছে, সেখানে টেস্ট ক্রিকেটের যে ইন্টেন্সিটি সে তার সাথে নিজেকে মানিয়ে নেওয়া কোথাও গিয়ে তার অসুবিধা হচ্ছিল। তার জন্য এই টিমকে প্রায়োরিটি দিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। এখন প্রশ্ন, টিম ইন্ডিয়াকে কে লিড করবে? বুমরা অতি অবশ্যই করবে না, তার কারণ 5টা টেস্ট ম্যাচ 5টাতে তিনি খেলবেন না, গ্যারেন্টি। যদি 5টা খেলেন তাহলে অস্ট্রেলিয়াতে যেরকম ইঞ্জুরি হয়েছিল এখানেও ইঞ্জুরি হবে, একদম গ্যারেন্টি। তো সেখানে কে লিড করবেন? শুভমান, ঋষভ পান্ত, কেএল রাহুল, না বিরাটকে আর একবার রিকোয়েস্ট করবে বিসিসিআই যে অন্তত 2 বছরের জন্য যাতে তিনি লিড করেন? কি হবে না হবে সেটা অতি অবশ্যই আমরা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে জানতে পারবো। তো অতি অবশ্যই শেষে একটাই কথা, থ্যাংক ইউ লেজেন্ড।